দূষণের দাপট কোনোভাবেই থামছে না দিল্লিতে। দিনের বেলাতেও চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যগত সমস্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন। কড়াকড়ি আরোপ করা হয় বাস চলাচলে। বন্ধ রাখা হয়েছে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ। এমনই যখন পরিস্থিতি, তখন কাজ হারিয়ে বিপাকে 13 লাখ নির্মাণ শ্রমিক, যারা বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে এসেছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ তাদের প্রতিদিনের রুটি রুজি। শুধু এবারই নয়, প্রতি বছরই একই পরিস্থিতির মধ্য দিয়ে পার করে দেশটির বিভিন্ন জায়গা থেকে আসা নির্মাণ শ্রমিকরা। শীতের কারণে বায়ু পরিস্থিতি খারাপ হলেই বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। গত বছরও 26 দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল এ সংশ্লিষ্ট কাজ। 2022 সালে নির্মাণ কাজ বন্ধ ছিল 35 দিনের জন্য। বিহার থেকে আসা এক নির্মাণ শ্রমিক জানায়, সরকার থেকে এসব কাজ বন্ধ করে দিলে শুধু পারিশ্রমিকই হারায় না তারা, খালি পড়ে থাকে খাবারের প্লেটও। এমনকি সন্তানদের জন্য করা অল্প সঞ্চয়ও বন্ধ হয়ে যায়। অনেকে আবার পরিবারের খরচ জোগাতে নিয়েছে অন্য কাজ। কেউ কেউ যোগ দিয়েছে সবজি দোকানে, কেউ বা পুরনো সেলাই মেশিন নিয়ে নেমে পড়েছে কাজে। কিন্তু সেখান থেকেও মিলছে না আগের মতো পারিশ্রমিক। ফলে ধার করে পার করতে হচ্ছে দিন, বাড়ছে ঋণের বোঝা। তবে সবকিছু ছাপিয়ে সরকার এখন গুরুত্ব দিচ্ছে বায়ু পরিস্থিতি উন্নয়নে। শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছে অধিকাংশ বাসিন্দা, সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বৃদ্ধ। বায়ুমান সূচক 0 থেকে 50-এর মধ্যে থাকলে ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে সন্তোষজনক ধরা হয়। 101 থেকে 150 স্কোরকে সহনশীল বলা হয়। 201 থেকে 300-কে খারাপ ও 301 থেকে 400-কে অতিরিক্ত খারাপ বলা হয়। 401 থেকে 500-কে ভয়ঙ্কর বলা হয়। সেই হিসেবে ভয়ানক পরিস্থিতির দিকে ছুটছে দিল্লি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।